হাই ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল সরকার কানেক্টিং। আজ আমরা ত্রিভুজ সম্পর্কে জানব, অর্থাৎ ত্রিভুজ কি, কেন, কয় প্রকার, সব সম্পর্কে জানব। নাও চলো শুরু করি। ত্রিভুজ কথাটার মধ্যে লুকিয়ে আছে তিন অর্থ। ত্রি মানে তিন, ভুজ মানে বাহু, অর্থাৎ তিনটা বাহু যার তাকে বলা হয় ত্রিভুজ। হ্যাঁ, এমন একটা বাহু, এরকম একটা বাহু, এরকম একটা বাহু হলেই ত্রিভুজ হয়ে যাবে। এরকম 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 হলেও ত্রিভুজ হয়ে যাবে, অর্থাৎ যার তিনটি বাহু আছে তাকেই আমরা ত্রিভুজ বলবো। ঠিক আছে, এই ত্রিভুজকে দুটি ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে ত্রিভুজকে ভাগ করা যায় দুই ভাগে। একটা হচ্ছে বাহু ভেদে, বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। ত্রিভুজকে দুই রকম ভাগে ভাগ করা যায়। একটা হচ্ছে বাহু ভেদে, একটা হচ্ছে কোণ ভেদে। বাহু ভেদে ভাগ করা যায় তিন ভাগে। আবার বাহু ভেদে ত্রিভুজকে ভাগ করা যায় তিন ভাগে। এটা হচ্ছে সমবাহু, সমবাহু ত্রিভুজ, একটা বিষমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, আর হচ্ছে সমদ্বিবাহু। তাহলে বাহুভেদে ত্রিভুজকে আমরা আবার তিন ভাগে ভাগ করতে পারি: সমবাহু ত্রিভুজ, বিষমবাহু ত্রিভুজ, সমদ্বিবাহু ত্রিভুজ। এটা হচ্ছে বাহুভেদে। কোণ ভেদেও আবার একই রকম ভাবে তিন ভাগে ভাগ করতে পারি: সমকোণী, সমকোণী, সূক্ষ্মকোণী, আর স্থূলকোণী। কোণ ভেদে ত্রিভুজকে আমরা তিন ভাগে ভাগ করতে পারি: সমকোণী ত্রিভুজ, সূক্ষ্মকোণী ত্রিভুজ এবং স্থূলকোণী ত্রিভুজ। তো এই হচ্ছে আমাদের ত্রিভুজের শ্রেণী বিভাগ। ঠিক আছে, এখন দেখব বাহুভেদে সমবাহু ত্রিভুজ কাকে বলে, বিষমবাহু ত্রিভুজ কাকে বলে এবং সমদ্বিবাহু ত্রিভুজ কাকে বলে। নাও চলো এখন দেখব সমবাহু ত্রিভুজ কাকে বলে। এখানে লুকিয়ে আছে সম অর্থাৎ সমান, অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান, এটা সমবাহু ত্রিভুজ নয়। কোনটা বলবো? যে ত্রিভুজের তিনটা বাহু সমান, এই একটা বাহু, এই একটা বাহু, এই একটা বাহু, এ বি সি। এ বি সমান সমান বি সি সমান সমান সি এ, অর্থাৎ তিনটা বাহুই সমান। এটা যদি 1 সেমি হয়, এটাও 1 সেমি, এটাও 1 সেমি। এটা যদি 2 সেমি হয়, এটাও 2 সেমি, এটাও 2 সেমি। অর্থাৎ যে ত্রিভুজের তিনটা বাহুই সমান থাকবে তাকে আমরা বলবো সমবাহু ত্রিভুজ। ঠিক আছে, তারপরে বলেছে সমদ্বিবাহু। এই কথাটার মধ্যেই আছে দ্বি অর্থাৎ দুই, অর্থাৎ যে ত্রিভুজের দুইটা বাহু সমান, লম্ব আর ভূমি মনে করেন সমান, এটা 2, এটা 2, হ্যাঁ, দুইটা বাহু সমান, তাহলে একে বলবো কি সমদ্বিবাহু। তাহলে এ বি সি, এখানে এ বি সমান সমান বিসি, অর্থাৎ এ বি আর বিসি দুইটা সমান, সেই ক্ষেত্রে এটাকে বলবো আমরা সমদ্বিবাহু ত্রিভুজ। আর আছে কি সমবাহু, সমদ্বিবাহু, বিষমবাহু, বিষমবাহু। এইখানে আছে কি অর্থাৎ কোনো বাহুই সমান নয়। হ্যাঁ, একটা যদি 1 হয়, একটা 2 হয়, একটা 3 হয়, সেক্ষেত্রে এটা হবে কি বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ যে ত্রিভুজের কোনো বাহুই সমান নয় তাকে আমরা বলবো বিষমবাহু ত্রিভুজ। অর্থাৎ মনে করেন এটা একটা, এটা একটা, এইটা একটা, হ্যাঁ, এ বি সি। এখানে এ বি ছোট, বি সি বড়, সি এ ছোট, হ্যাঁ, এরকম ছোট বড় হতে পারে। অর্থাৎ বিভিন্ন বাহু বিভিন্ন রকম, তাকে আমরা বিষমবাহু ত্রিভুজ বলবো। এই হলো
সমবাহু সমদ্বিবাহু বিষমবাহু ত্রিভুজ সম্পর্কে ধারণা। চলো এবার আমরা দেখব কোণ ভেদে ত্রিভুজের ধারণা। কোণ ভেদে ত্রিভুজকে তিনটি ভাগে ভাগ করা হয়েছিল, আগে দেখেছি। কি একটা হচ্ছে সমকোণী, সমকোণী অর্থাৎ কোন ত্রিভুজের একটা কোণ যদি সমকোণ হয়, সমকোণ মানে 90 ডিগ্রি, অর্থাৎ এরকম একটা ত্রিভুজ, হ্যাঁ, এ বি সি, কোণ এ বি সি, মাঝখানে যেটা আছে সেটা হচ্ছে কোণ। তাহলে এই কোণটা কত পেলাম? 90 ডিগ্রি। অর্থাৎ কোন ত্রিভুজের একটি কোণ যদি 90 ডিগ্রি হয় সেই ত্রিভুজটাকে আমরা বলবো সমকোণী ত্রিভুজ। তাহলে এখানে বি কোণটা 90 ডিগ্রি আছে, তাহলে এটাকে আমরা কি বলবো? কোণ এ বি সি সমান সমান 90 ডিগ্রি, যেহেতু তাই এটাকে বলবো আমরা সমকোণী ত্রিভুজ। তারপর হচ্ছে সূক্ষ্মকোণ, সূক্ষ্মকোণী অর্থাৎ সূক্ষ্মকোণী কাকে বলবো? সূক্ষ্ম মানে ছোট, অর্থাৎ কোন ত্রিভুজের প্রত্যেকটা কোণ যদি 90 ডিগ্রির কম হয় সেই ক্ষেত্রে সেই ত্রিভুজটাকে আমরা বলবো সূক্ষ্মকোণী ত্রিভুজ। অর্থাৎ এরকম 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 একটা কোণ 90 ডিগ্রি নেই, তাহলে ত্রিভুজ এ বি সি, এ কোণ, বি কোণ হলো, ত্রিভুজ সি এ বি, এ কোণ হলো, হ্যাঁ, ত্রিভুজ বি সি এ। এখানে যে কোণগুলো পেলাম, এই কোণ এই কোণ এই কোণ, একটা কোণও 90 ডিগ্রি নেই, তাই এই ত্রিভুজটাকে বলবো আমরা কি? সূক্ষ্মকোণী ত্রিভুজ। এরপরে আছে কি? স্থূলকোণী। স্থূলকোণী, স্থূল কথাটার মধ্যে লুকিয়ে আছে কি? স্থূল মানে বড়, অর্থাৎ কোন একটা ত্রিভুজের কোন একটা কোণ যদি 90 ডিগ্রি থেকে বেশি হয় সেই ত্রিভুজটাকে আমরা বলবো কি? স্থূলকোণী ত্রিভুজ, অর্থাৎ 90 ডিগ্রির বেশি। এরকম এই কোণটা কত পাবো? তাহলে আমরা এই কোণটা 90 ডিগ্রি বেশি পাবো, তাহলে কোণ এ বি সি কত? 90 ডিগ্রির বেশি। বলছে কি? ত্রিভুজের কোনো একটা কোণ যদি 90 ডিগ্রির বেশি হয় তাহলে সেই ত্রিভুজটাকে আমরা বলবো স্থূলকোণী ত্রিভুজ। তাহলে এই ত্রিভুজ সম্পর্কে আমরা যে ধারণা দিলাম, অর্থাৎ বাহুভেদে ত্রিভুজের 3 প্রকার, কোণ ভেদে ত্রিভুজ 3 প্রকার, হ্যাঁ, বাহুভেদে সমবাহু, বিষমবাহু, সমদ্বিবাহু, কোণ ভেদে স্থূলকোণী, সূক্ষ্মকোণী এবং সমকোণী, এই যে ধারণাটা দিলাম, আশা করি এই ধারণাটা সবাই বুঝতে পেরেছেন। হ্যাঁ, বুঝতে না পারলে আমার কমেন্ট বক্সে আবার জানাবেন, আমি আবার ভালো করে বুঝিয়ে দেব। ঠিক আছে।